এবং এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা যে বলছি ইনসাফের বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশ, সেই ইনসাফের বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ ব্যাপী তিনি তার কাজ জারি রেখেছে। আমরা এখন দেখতে পাচ্ছি আরেকটি দলের নেতা ১.৫ বছর পর আসছে, আসার পরে এখন বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু আমরা যদি দেখি, আমরা কাকে বিশ্বাস করবো? যে ইতিমধ্যে করে দেখিয়েছে তাকে বিশ্বাস করব, নাকি যে এতদিন আমাদের সাথে ছিল না এখন এসে বিভিন্ন কার্ডের কথা বলছে, ভুয়া জিনিসের কথা বলছে, সেটাকে আমরা বিশ্বাস করব? আমরা সেগুলো বিশ্বাস করতে চাই না। আমরা যদি দেখি জুলাই বিপ্লব পরবর্তী গত ১.৫ বছরে ওই দলের আমলনামা, ৫০০ দিনের আমলনামা নামে একটা বই পাবলিশ হয়েছে। ওই আমলনামায় দেখি তারা নিজেদের মধ্যে অন্তর্কুণ্ডলে ডাবল সেঞ্চুরি করছে, নিজেদের মধ্যে অন্তর্কুণ্ডলে ২০০ মানুষকে মেরে ফেলছে। যেই দলের হাতে তাদের নিজেদের নেতাকর্মীরা নিরাপদ না, সেই দলের হাতে একটা রাষ্ট্র কিভাবে নিরাপদ হতে পারে? একই সাথে আমরা দেখতে পাই ওই দল সারা দেশব্যাপী আমার মা বোনদের উপর হামলা করছে, দর্শন করছে প্রায় ৭০-এর অধিক ঘটনা সারা দেশব্যাপী চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, মাফিয়াতন্ত্র কায়েম করার মাধ্যমে বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী যেই বিশাল সুযোগ এসেছে সেই সুযোগকে তারা নস্যাৎ করতে চাচ্ছে। সুতরাং আমরা কি ভুল করবো আগামী ১২ ফেব্রুয়ারি? আমরা আর ভুল করতে চাই না।